হে গাইস, মাইসেল মৌসুমি। অ্যাজ ইউ নো দ্যাট আজকে আমি কি করছি সারাদিন সবই তোমাদেরকে দেখাবো। দিনটা হলো সপ্তমীর দিন। আমি কয়দিন ধরে টার্গেট নিয়েছি যে ডিসিপ্লিন ওয়াইজ আমি চলবো, তো তাই আমি প্রথমেই সকালবেলা উঠে খেয়ে নিচ্ছি হলো চিয়া সিড। নিজেকে একটু সুস্থ রাখার চেষ্টা করছি। এই তো চিয়া সিড খাওয়ার পর আমি ব্যায়ামও করেছিলাম, তো এক্সারসাইজ দেখানো হয়নি আর কি ভিডিওর মধ্যে। তারপরে আমি চলে এসেছি এখন হলো ফেসের চর্চা করতে, ফেসটাকেও একটু কেয়ার করতে হবে। তো আমি সানস্ক্রিন মেখে নিলাম। সবাই ভাবে কি মৌসুমি কোনো কাজ করে না, কিন্তু আজকে তোমাদেরকে দেখাবো মৌসুমি কি কি কাজ করে। আমি ঘুমিয়ে থাকলে বিছানার এই অবস্থায় হয়, তারপরে আমি ঠিক করে নিলাম বিছানাটাকে ভালোভাবে, বেডটাকে গুছিয়ে নিয়েছি। তারপরে চলে আসলাম আমি ঝাড় দিতে। এটা প্রতিদিনের কাজ, ঝাড় দেওয়া, বিছানা গুছানো করে টোরে তারপরে আমি খেতে বসে গিয়েলাম চা। ঘুম থেকে উঠেছিলাম তো 8টার দিকে, কিন্তু এখন আমি চা খাচ্ছি 9:30টার দিকে। তারপরেই তো আমি রাত্রেবেলা হেনা ভিজিয়ে রেখেছিলাম, সেটা এখন আমার মা লাগিয়ে দিচ্ছে আমার চুলের মধ্যে। যেহেতু সপ্তমীর দিন, আমি কালকে ঘুরতে যাব, তাই আজকে আমি রূপচর্চা, ফেস চর্চা সব কিছুই করছি। এই তো আমি এখন শুকানোর জন্য ছাদে চলে এসেছি। তোমরা বলো তো আমার মতন কে কে আছো যারা কোনো কিছু ফেস প্যাক বা মাথার মধ্যে কোনো কিছু প্যাক লাগালে গেলে ড্রেস চেঞ্জ করে কোনো পুরনো গুদরি ড্রেস পরে তারপরে করো। আমি যেরকম করি, কোনো পুরনো গুদরি ড্রেস পরার পরেও আমি ফেস প্যাক মাথার এগুলো লাগিয়েছি। তারপরে তো আমি স্নান করে চলে এসেছি। স্নান করে এসে আমার নিজের চুলটাকে দেখছিলাম কেমন হয়েছে। তোমরা কিন্তু জানাও আমার চুলটা কি ভালো হয়েছে কি না আগের মতনই আছে। তারপরে তো আমি লাঞ্চ নিয়ে বসে গিয়েছি। দেখতেই পাচ্ছ লাঞ্চে ছিল সোয়াবিনের তরকারি, আর ছিল ডিম পোচ, আর কি জানি ছিল, হ্যাঁ ডাল ছিল। লাঞ্চ করার পর আমি কিছুক্ষণ আরাম করছিলাম। আরাম করার পর এখন চলে এসেছি ঘর মুছতে। সাধারণত আমি স্নান করার আগেই ঘরটা মুছে ফেলি, কিন্তু আজকে স্নান করার পর ঘরটা মুছছি। যেহেতু আজকে আমি হেয়ার প্যাক লাগিয়েছিলাম, তো আমি একবারে মাথাটাকে শুকিয়ে, হেয়ারটাকে শুকিয়ে তারপরে আমি স্নান দান করে তারপরে ঘরে প্রবেশ করেছি। আমি এইভাবে ঘরে প্রবেশ করিনি। তো এখন আমি ঘরটাকে মুছে নিচ্ছি ভালোভাবে। ঘর মুছার পর অনেক দিন ধরে আমার ইচ্ছা ছিল চুলটাকে কাটার, মানে চুলটা এবড়ো খেবড়ো হয়ে আছে নিচের দিকে, তো সোজাভাবে চুল কাটার জন্য আমি চলে এসেছি সেলুনে। না গায়ে সেলুনে আসিনি, আমার মাই চুল কেটে দিবে। আমার তো দেখতেই পাচ্ছ উপরে চুলগুলো কোকড়া হয়ে আছে, কারণ আমি স্ট্রেট করেছিলাম। আমার চুল জন্মগতভাবে কোকড়াই, আর নিচের চুলগুলো কেটে দিল একটু সোজাভাবে। এই তো দেখতে পাচ্ছ এইটুকু চুল কেটেছে, বেশি একটা কাটেনি। তারপরে তো আমি চলে এসেছি বিকালবেলা শ্যুট করতে ছাদের উপরে। আমি এই মেকআপ প্রোডাক্টের ভিডিও বানিয়েছি, তোমরা যে দেখতে পারো, আমি অলরেডি পোস্ট করে দিয়েছি। এরপরে তো সন্ধ্যার সময় মা বানাচ্ছে লুচি, অনেকদিন পর লুচি বানাচ্ছে। আমি দেখে খুবই খুশি হয়ে গিয়েছিলাম। অবশ্য আমি আগেই ভাত খেয়ে নিয়েছি, মানে আমি ডিনারটা সন্ধ্যার সময় করে ফেলেছি। এরপরে দেখতে পাচ্ছি লুচি বানাচ্ছে, তো দেখি এখন লুচি খেতেও পারি নাও খেতে পারি, যেহেতু আমার পেট ভরে আছে অলরেডি। কিন্তু না গাইস, আমি দুটো লুচি লাস্টে নিয়েছি। এই তো ডাল আর লুচি, এই দুটো একদম কম্বিনেশন খুবই টেস্ট লাগে আমাকে, ডাল আর লুচি। তো এর তো আমি এটা খেয়ে আজকে আমার ডিনার কমপ্লিট করলাম। আমি আসলে সন্ধ্যার সময় খেয়ে নিয়েছি ভাত, আর আমি ডিনারে এখন খাচ্ছি হলো লুচি আর ডাল, খুবই টেস্ট লাগছিল। আজকে সারাদিন কী কী করলাম সবই তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করেছি। তোমাদের কেমন লাগলো আমার এই সোজা সাপটা জীবনযাত্রা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবা। হ্যাঁ, আমি পড়াশোনার ব্লগ এখানে দেখাইনি, আমি একটু পড়াশোনাও করেছি, অল্প সামান্য, একদমই 1 ঘন্টার মতন পড়াশোনা করেছি রাত্রিবেলা, তো ওইটুকুটা দেখানো হয়নি। আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই, টাটা।